আল্লাহ শ্রেষ্ঠ রাসূল দিয়েছেন, এই নিয়ামত পায়াও যে নিজের জীবনকে নবীর জীবনের মতো সাজাতে পারে নাই, ওর মতো হতভাগা, ওর মতো বড় কপাল জগতে আর দ্বিতীয়টা নাই। একটা উদাহরণ দিই যুবক তোমাদের জন্য। একজন আসছে বিয়ে করার জন্য ২৫০০-এ। রাস্তাঘাটের যেই অবস্থা, আস্তে আস্তে আসরের আজান দিয়া লাইস। তো মেয়ের বাপ কাজী সাহেবরে বলে কি, কাজী সাহেব খাওয়ান দাওয়ানের কামটা আগে সাজালান, বিয়া পরে হোক, নাইলে এই জামাই আজীবন আমার মেয়ের খোটা দিব। তোকে বাড়িতে গেছিলাম, তোর বাপে প্রথম দিনই আমার বাসি খাওয়ান খাওয়াইছে, ঠান্ডা খানা, খানার ঝামেলা সাজালান, আগদ পরে হোক। এখন আপনারা বলেন, আপনাদের এই ২৫০০-এর সিস্টেম এমন কখনো হয় কি হয় না? দেরি হইলে বলে খানার কাম ঝামেলা সাজালান, বিয়ের কাম পরে করেন, কাজী সাহেব লেখালেখি পরে করেন, এমন করে কি করে না? হ্যাঁ, আচ্ছা এবার বলেন তো, বিয়ার মজলিসের সবচেয়ে দামি মেহমান কে? জোরে কোন? মনে রেখেনি কথা এগুলা, পরে আবার দৌড় দিয়েন না। জামাইয়ের সামনে বিশাল ডিশ দেয়নি আপনাকে ২৫০০-এ? আস্তা খাসি, আস্তা মুরগি, নানান কাবাব টাবাব দিয়া সাজায়া জামার সামনে খাবার পরিবেশন হচ্ছে। আল্লাহ, জামাই আবার স্মার্ট জামাই। কোন জামাই? চিনেননি স্মার্ট? স্মার্টের ব্যক্তি হিসাবে স্মার্টের পরিচয় আলাদা আলাদা হয়। বেডিরা ওড়না ছাড়া বেড়ার মতন রাস্তায় চলা স্মার্ট বেডি, পোলা বাইন বেডিগো মতো চুল রেখা কানের মধ্যে দুল দিয়া রাস্তায় ঘুরা স্মার্ট বয়, ভালো প্যান হাঁটুর দিক দিয়া সিরা স্মার্ট। মৌলবীরা হুজুররা বললেন ২ ইঞ্চি কাপড় টাকনুর উপরে ওঠা, কয়টা গাইয়া গাইয়া লাগে। যেই দেখছে লাল কুত্তারা হাফ প্যান্ট পরে আডুর উপরে ২ ইঞ্চি ওড়াইতে রাজি না, ওই বেড়া এখন ১.৫ হাত ওড়াই লাইছে, এটা বলে স্মার্ট। তো জামাই স্মার্ট মানি আলাদা। জামাই স্মার্ট মানি আগের এই বুড়ারা বা আমগো কথা কই, আমগো পর্যন্ত ছিল, বিয়া করতে গেলে জামাই দেখলে চিনা গেছে ওই যে জামাই, ওইটা কেমনে এতে রুমাল টুমাল দিয়ে এমনি মুখ চাপা দিয়ে রাখছে, কেউ রে না দেখ সরবে। আর এখন যুগ পাল্টাইছে, এখন জামাই স্মার্ট, এখন রুমাল লাগে না, এখন খালি হয় এদিক ওদিক তাকায়, মনে হয় যেন বোনাস খোঁজে। বুঝেন না এই কথা? ওই স্মার্ট জামাই সামনে প্লেট, ওই যুবক খেয়াল কর, জামাই বাবু ওই খাবারের দিকে হ্যার কোনো মনোযোগ নাই। হ্যার মনোযোগ কই? ওই প্যান্ডেলের বাহিরে ডেকোরেটরওয়ালারা ময়লা ফালানোর জন্য একটা ভাণ্ড রাখছে, পাত্র, ওখানে ছোট্ট বাচ্চাদের উচ্ছিষ্ট পোলাও, নাকের শ্লেষ্টা মেশা লাগানো আঠালো পোলাও নষ্ট নিয়ে ফেলাইছে, গোস্ত খায়া হাড্ডি নিয়ে ফেলাইছে, লেবু চিপ্পা রস খায়া ছিলকা নিয়ে ফেলাইছে। জামাই বাবু তাকায় রয়েছে ওইদিকে। কতক্ষণ পরে জামাই লাভ দিয়া উঠছে। কোন জামাই যে? পোলাবান জোরে ক, স্মার্ট জামাই। লাভ দিয়া উঠছে, দৌড়ে ওখানে গেছে, যাইয়া আসন গেরা বসছে ওই ময়লার ভান্ডার সামনে। হাড্ডি একটা লইছে, পোলাও দুগা মুখে দেয়, ওখান থেকে হাড্ডিতে গোস্ত তো নাই, দেয় সাবানি, লেবুর ছিলকায় রস তো নাই, ছিলকারে কামড়ায়, বাস খুব গর্বের সাথে খাইতেছে। কোন জামাই? শাশুড়ি একটা পায়েস রান্না করছিল বড় মজার। শ্বশুর কয় আমি নিজ হাতে এটা আমার জামাইরে দিতে চাই। শাশুড়ি কয় যাও। শ্বশুর মশাই পেয়ালাটা আইনা প্যান্ডেলের ভিতরে খাবারের যে জায়গা, এখানে আইসা জামাইরে খুঁজা পায় না। আরে আমার জামাই গেল। অনেক খোঁজাখুঁজির পর দেখে জামাই ওই ময়লার টুকরির সামনে। শ্বশুর অবাক। তো শ্বশুরের কথাটা আমার সাথে সাথে যুবক তোমরা বইল মুখস্থ কইর। শ্বশুর জামাইয়ের দিকে তাকায় কয় আসলে ওই ময়লা জায়গায় ওখানে তো বসার কথা কুত্তার। কার? কার?
কুকুর না, ওই কাউয়ার মতো। কি শ্বশুর ওই পেয়ালা হাতি নিয়ে বলে, জামাইয়ের আসন খালি কেন, কুত্তার আসনে জামাই কেন? আরে ঠিক না, আমার লগে লগে ক। আবারও কয় ঠিক, ক জামার আসন কুত্তার আসনে। বল বল সবাই বল। এই বল যখন বলবো ওই বাচ্চা করে বলতেছি, মুরব্বীরা রাগ হইয়েন না, আপনার করে কি কম। বলেন সবাই বলেন, জামাইয়ের আসন কুত্তার আসনে। হায় আল্লাহ, বেড়ার তো মন খারাপ হয়ে গেছে। আরে কোন জামাইটা? ঘটক, স্মার্ট জামাই। সাবাস, ঘটক রে ডাক দিছে। ঘটক সাহেব এদিকে আয়েন ভাই। কি আপনি না কইলেন জামাই বলে স্মার্ট, কহ ভেরি স্মার্ট, কত তোর ভেরি ছুটাইতেছে নিয়া বানছে ঘটক রে। আমার এই খাওয়ানোর বিল ইজ্জত যা গেছে তো গেছে, খরচের যা হয়েছে সব দিয়া যাবি, নাহলে তোরও সাইজ করুন, তোর স্মার্ট জামাইরও সাইজ করুন। আপনারা আমাকে বলেন, এমন জামাই যদি আপনার বিয়ার মজলিসে যায়, আপনি আপনার বোন, আপনার আপনজন, আপনার মেয়েকে এই জামাইয়ের কাছে বিয়া দিবেন? দিবেন না? একজনও নাই। কেন? সে স্মার্ট না আসলে পাগল? এত আসতে করলে আমার কথা আগাইব না। ওই জামাই স্মার্ট না পাগল? কেন? কারণ আজকের সেরা মেহমানকে, জোরে কন, সেরা খাবার কার সামনে? বলেন, আবার বলেন। আজকের সেরা মেহমান, সেরা খাবার কার সামনে? সেরা মেহমান সেরা খাবার বাদ দিয়া যখন ময়লা খাইতে গেছে, বুঝা গেল নিজের স্মার্ট মনে করলেও আসলেও আস্তা একটা পাগল। কথা কন ঠিক কিনা? ঠিকটা একটু আর একটু মোটা তাজা হওয়া লাগবে, মানে সবাই বললে আওয়াজটা ভারী হবে। বলেন, স্মার্ট না পাগল? আরো জোরে। বুড়ারা কেউ বললেন না, জুয়ান সবাই চুপ থাকবি না, সবাই বল, একজনও চুপ থাকবি না। ও স্মার্ট না পাগল? তাহলে তো লাগছে পেস, এই মজলিসে তো দেখি পাগলের অভাব নাই। কেন? বুঝার চেষ্টা করো, আমি খোঁচানোর জন্য বলছি না, তোমার উপলব্ধি জাগানোর জন্য বলছি। আল্লাহ আমাকে তোমাকে ইমানদার বানায়া খায়রুল উম্মাহ স্বীকৃতি দিয়েছেন। সমস্ত উম্মতের মধ্যে তুমি শ্রেষ্ঠ উম্মত, এই দুনিয়ার তুমি শ্রেষ্ঠ মেহমান। নবীকে পাঠায়া আল্লাহ সর্বশ্রেষ্ঠ আয়োজনের ব্যবস্থা করেছেন। লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা বইলা বলেছেন, তোমার নবী তোমার জন্য উত্তম আদর্শ। সেই সর্বশ্রেষ্ঠ আদর্শওয়ালা নবীকে আল্লাহ তোমার সামনে পেশ করেছেন, নবীর আদর্শ পেশ করেছেন। তুমি শ্রেষ্ঠ মেহমান, শ্রেষ্ঠ মেহমানের সামনে শ্রেষ্ঠ নবীর শ্রেষ্ঠ আদর্শ। তোমার স্মার্টগিরি দেখাও। তোমার কাছে নবীর আদর্শ ভাল লাগে না, তোমার কাছে ভাল লাগে ওই বাসি গান্দা পচা আবর্জনা হিন্দু মুশরিকদের ওই সমস্ত আখলাক তাহজিব তামাদ্দুন। তুমি চুল কাটো ওদের মতো কইরা, তুমি দাড়ি ছাঁচো ওদের মতো কইরা, তুমি প্যান্ট পরো ওদের মতো কইরা, তোমার বিয়ে শাদী হয় ওদের মতো কইরা, তোমার বউ সাজে ওদের মতো কইরা। আল্লাহর কসম, তুমি নিজেকে মুসলমান দাবি করতে পারো, তুমি নিজেকে স্মার্ট দাবি করতে পারো, কিন্তু তোমরা আগে স্বীকার করেছ ওই স্মার্ট না, স্মার্ট না, ও আসলে একটা পাগল। কথা ঠিক কিনা?